মানে একটা সিম্পল ব্যাপার, ঘুম তো আমরা সবাই ভালোবাসি। সবাই ভালোবাসে। ওই গানটা কিভাবে আপনার হলো, কোনো ঘটনা আছে এটা ওই পিছনে? ঘটনার পিছনে আমার খুব মন খারাপ ছিল, আমার লাইফে অনেক ঝামেলা চলতেছিল, সেই গল্প না শেয়ার করি। আমি আসলে অনেক যুদ্ধ করে উঠে আসা একজন মানুষ, জীবনের সাথে, সময়ের সাথে। তো ওই দুঃসময় চলাকালীন আমি সন্ধ্যার দিকে খুব ঝড় বইতেছিল। তো আমার বাড়ির খুব প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমার বাড়ি। তো আমি এই বিলের মাঝখানে রাস্তা আছে, তো ঝড়ে সব ধান ক্ষেত দুলতেছিল, গাছপালা দুলতেছিল, কালো হয়ে আসতেছিল আকাশ সন্ধ্যার আগ মুহূর্তে। তো আমার মনে আছে যে আমি আর পেন নিতে পারতেছিলাম না। তখন আমি 3-4টা ঘুমের ওষুধ দিয়েছিলাম। আচ্ছা, ঘুমের ওষুধ নিয়েছিলাম, নিয়ে আমার মনে হয়েছে তখন আমি দৌড়াচ্ছি, আর আমার মনে হইতেছে আজ এই নিশীতে মন কাঁদবে সারাক্ষণ, কেউ তো সে আর দেখবে না, ওরে কেউ তো বুঝে না, সারাদিন যে বন্ধু বান্ধবের সাথে আছি, হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা। তারপরে আসছে যে ঘুম ভালোবাসি রে। আমার কাছে মনে হয়েছে স্টিল না, আমার কাছে মনে হয় যে একমাত্র ঘুম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, যার এই ঘুমের ভিতরে পৃথিবীর কোনো দুঃখ থাকে না, যন্ত্রণা থাকে না, কিচ্ছু থাকে না। একমাত্র মানুষ ঘুমাইলে সমস্ত ব্যথা দুঃখ সবকিছু ভুলে থাকতে পারে। আচ্ছা, ওইখান থেকেই ঘুম ভালোবাসি গানের ভালোবাসি। জন্ম। ঠিক আছে, আমরা শামস ভাই অনেক আড্ডা দিয়েছি, সময় বলছে যেতে হবে। এখন যদি আপনাকে যারা ভালোবাসে, যারা শামস ভাইকে ভালোবাসে, তাদের জন্য কি কিছু বলা আছে নাকি? দর্শকের প্রতি সবসময় আমার ভালোবাসা, কারণ মানুষ যদি গান না ভালোবাসতো, আমাকে না ভালোবাসতো, আমি হয়তো জানতাম না আমার ভিতরে কি আছে বা আমি কে। তো যারা আমাকে চিনতে, আমাকে সাহায্য করেছেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আর আমি বলবো, হয়তো আমি সারা জীবন গানটা গাইবো না, কিন্তু ইতিপূর্বে যতটুকু ভালোবাসা আমি পেয়েছি, বা রাস্তাঘাটে যখন যাই মানুষের ভালোবাসা দেখি, মানুষ যেভাবে আসে দেখা করার জন্য, মানে সবকিছু মিলিয়ে যে একটা মানুষের হাহাকার থাকে, মানে নিঃস্বার্থ প্রেম যেটাকে বলে, মানে প্রেমিক প্রেমিকার ভিতরে, মা বাবার ছেলে সন্তানের ভিতরে স্বার্থ থাকে, কিন্তু এখানে কোনো স্বার্থ নাই তাদের। ঠিক আছে, তো এই যে নিঃস্বার্থ ভালোবাসা মানুষ আমাকে দিচ্ছে, তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আমি আসলে চিরঋণী তাদের কাছে। শামস ভাই, আপনার এই এত স্যাড বিরহের গান শুনে এমন কোনো ঘটনা কি মনে আছে যে আপনার ভক্তকুলে কোনো ঘটনা শেয়ার করা যায়? এরকম অসংখ্য ঘটনা আছে। একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করবো, বলেন না। ধরেন এরকম আসছে, বাসার নিচে আসছে, মানে বিরহে, ধরেন কি বলবো, একটা ছেলে হাত কাঁপতেছে, ছবি তুলতে পারতেছে না, হাত কাঁপতেছে, বা এই কেউ আমার, ধরেন অনেকে আছে আমার অনেক ভক্ত, তারা শামস নামে পরিচিত, মানে নিজেকেই শামস বলতে নিজেকে পছন্দ শামস করে। বলতে পছন্দ করে, এবং তারা ওই এলাকার ভিতরে এরকম ভাবে এতটাই ভক্ত যে সবাই তাদেরকে নাকি শামস বলে। হ্যাঁ, এরকম অসংখ্য ঘটনা আছে, শামস নামে, শামস দিয়ে প্রেম ভালোবাসা সবকিছু। আমি আসলে স্পেসিফিক এখন মনে করতেছি না, এভাবে কিছু বলতে পারছি না। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা বলছিলেন কোথায় হারিয়ে গেছেন শামস ভাই, সেই শামস ভাইয়ের সঙ্গে এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম। আজকে বিদায় নেব, তো কিন্তু যাওয়ার আগেও ছাড়ছি না, একটা গান শুনতে শুনতে বিদায় নেব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন। কোন গানটা শুনবো?